ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও আজকে শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করব। হে ভগবান, তো চলো শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি, যেই শাড়িগুলো তোমাদেরকে একদমই দেখানো হয়নি। তো এই শাড়িটা আগে মনে হচ্ছে দেখোনি তোমরা। তো এই দেখো, এটার পুরো আঁচলটা এরকম কাজ করা আছে। আর এই শাড়িটা প্রচণ্ড ভারী। তো যেই শাড়িগুলো আগে তোমাদেরকে দেখাতে পারিনি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো ব্ল্যাক শাড়িটা, এটা দেখেছো, তো যাই হোক এটা দেখার দরকার নেই। আর এই শাড়িটা এখনো পর্যন্ত তোমরা দেখোনি মনে হয়। তো এই শাড়িটাও খুব সুন্দর। তো এই শাড়িটা পরেছিলাম একবার কার্তিক পুজোর দিন। তো কেমন লাগছিল তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো মোটামুটি আপাতত যেগুলো দেখানোর সেগুলো দেখাচ্ছি, আবার সেকেন্ড ভিডিওটা যখন আনবো তাতে বাকিগুলো দেখে নেবে। তো অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করো যে শাড়ি কি পরো না। শাড়ি পরি অবশ্যই, কোনো অকেশন পারপাস বা কখনো কোথাও গেলে, মানে কোথাও গেলে বলতে যখন আমি ইন্ডিয়াতে থাকি তখনই, নাহলে বাইরে তো শাড়ি পরার কোনো প্রশ্নই উঠছে না যাকে বলে। আর এই শাড়িটা তো দেখেছো, মানে পরতে দেখেছো, ছবি ছেড়েছিলাম অবশ্যই। আর কিন্তু মানে শাড়িটা দেখায়নি। এটা শুধু পুজো পারপাস কেনা হয়েছে, মানে কখনো কোনো পুজো থাকলে তখন এটা পরবো। আর এর আরেকটা আছে, মানে সেমই, কিন্তু সেটা এত কাজ করা নেই, সেটা একটু আলাদা স্টাইলের। তো বেশি খুলে দেখালাম না তোমাদেরকে, মোটামুটি যেগুলো দেখানো হয়নি সেগুলো। আর আমার গলাটার ভয়েসটা অনেকটা চেঞ্জ লাগছে, কারণ ঠান্ডা লেগে গেছে প্রচুর, তার জন্য। আর এই দেখো এই একটা শাড়ি, এটা এখনও কিচ্ছু করা হয়নি, জাস্ট মানে কিনে এনে রেখে দিয়েছি যাকে বলে। আর সত্যি কথা বলতে আলমারিতে পড়ে থাকলে অনেক কিছু জিনিস খারাপ হয়ে যায় আস্তে আস্তে। আর এই ফোনের ক্যামেরাটা কোয়ালিটিটা একটু খারাপ, তার জন্য একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক, এই শাড়িগুলো তো এখন প্রচুর চলছে তোমরা জানো। তো মোটামুটি এরকম ধরনের শাড়ি আমার 6টা মতন আছে, কারণ এই দু কালারের শাড়ি পরতে খুব ভালো লাগে। কবে পরবো তার ঠিক নেই, মোটামুটি আলমারি ভর্তি করেছি কিনে কিনে। আজ মেয়েদের কেনার শেষ নেই, কোথাও বেরোলেই মনে হয় কি পরবো কি পরবো, এরকম একটা ব্যাপার আছে। তো এই শাড়িটা এখনো কিছু করা হয়নি কাটিং, মানে কিনে এনে শুধু রেখে দিয়েছিলাম। এর কাজগুলো একটু বড় সাইজের। এটার ব্লাউজ পিস এখনো কাটা হয়নি, কাটতে হবে যতদূর সম্ভব ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা
এই কালারের হবে, হয়তো রানী কালার মনে হচ্ছে, এটা রানী কালারই বলে। এটা এখনো একবারও পরা হয়নি, তো এবারে দেখি ব্লাউজ পিসটা কাটিয়ে রাখতে হবে, কারণ বিয়ে বাড়ি আসছে সামনে। তো চলো আর বাকি শাড়িগুলো দেখিয়ে দিই, যেগুলো একদম দেখানো হয়নি। তো এটা নর্মাল মোটামুটি, জানো তো এইগুলো এখন খুব চলে, মানে রেডিমেড, তুমি কোথাও গেলে পরার পক্ষে প্রচণ্ড হালকা আর পরতেও ভালো লাগে। তো এরকমেরই দুটো কালার আছে এখনও, একটা মনে হচ্ছে বেগুনি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দুঃখের বিষয় কারেন্ট চলে গেছে, তো যাই হোক, ক্যামেরাটা এমনিতে একটু প্রবলেম আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে ইয়েলো কালারের শাড়িটা প্রচণ্ড মানে কমফোর্টেবল, পরলে ভালো লাগে। আর এই দেখো, এই একটা শাড়ি, এগুলো একবার করে পরা হয়েছে, মানে কি বলবো আর, শুধু শখে যাকে বলে কেনা, কিনতে ভালো লাগে, কেনা হয়েছে। তো আর এটাও পুরো সেম, এটা যা ইয়েলো কালার, ওটা পিঙ্ক আর নীলে কম্বিনেশন করা আছে, আর এটা রেড আর ইয়েলোতে কম্বিনেশন করা আছে। তো বেশ ভালো লাগে এগুলো, প্রচণ্ড হালকা, কিন্তু শাড়িগুলো প্রচুর বড়। আর এই একটু আগে ব্ল্যাক কালারের যে শাড়িটা দেখাচ্ছিলাম, তারই এটা ব্লু কালার, পুরো সেম, আর প্রচণ্ড পাতলা যাকে বলে, পরতে বেশ ভালোই লাগে। আর এই শাড়িটা এখনো আয়রন করা হয়নি, দেখো একবার পরার পরে কি অবস্থা হয়েছে, মুড়ে মারে পরেছিলাম বলে। তো যাই হোক, শাড়িটা পরে এসে মানে গুছিয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য এই অবস্থা। আর ওই যে হলুদ কালারের যে শাড়িটা দেখিয়েছিলাম, তারই এটা, মানে ওই দুটো শাড়ি একসাথে নিয়েছিলাম, এটা আর ওটা। আর একটা লাল আছে, সেটা আপাতত নিচে, তো নিচের ঘরে আছে, তো সেটা দেখাচ্ছি না। এগুলো সব ওই একই কেস, একবার করে পরা, যার জন্য এই অবস্থা শাড়িগুলোর আমার। আর এই শাড়িটা তো দেখেছো, এবারে পুজোতে নিয়েছিলাম, তো শাড়িটা পরলে প্রচুর গর্জাস লাগে যাকে বলে। তো যারা তো দেখেছো তারা তো জানোই, ভিডিওতে তো দেখতে পাও। তো আমার ফেসবুক পেজও আছে, তোমাদের সাথে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। যা সবসময় তো ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব নয়, তবু চেষ্টা করব দেওয়ার। আর না পারলে তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো। আর এই শাড়িটা পুরো কারেন্ট নিয়েছি, মোটামুটি বেশি দিন হয়নি, তো দেখো এই 1 মাস মতন হয়েছে, এই 1-2 মাস মতো। তো এই শাড়িটাও দারুণ, পরলে বেশ ভালো মানায়। তো আপাতত এইগুলোই দেখালাম। আর তোমরা অনেকেই বলছো যে মানে আলমারির ডেকোরেশন, মানে কোথায় কি থাকে এইসবের ভিডিও দিতে, তো যাই হোক চেষ্টা করব আস্তে আস্তে দেওয়ার। সত্যি কথা বলতে ফ্রি টাইমটা প্রচণ্ড দরকার, আরও হয়ে ওঠে না, কারণ অনেকটা টাইম চলে যায় বাড়িতে, তো তবুও চেষ্টা করব দেওয়ার। তো তো চলো, কারেন্ট চলে এসছে এতক্ষণ পর, আর ঘর একদম পুরো মানে আজকে পুরো অগোছালো। কালকে যেহেতু সব মানে যত শাড়ি ছিল পুরনো নতুন সব রোদ দিয়েছিলাম, কারণ হালকা হালকা একটু কেমন কেমন মানে গন্ধ ছাড়ে যাকে বলে, ন্যাপথলিন দেওয়া ছিল, তো ন্যাপথলিনগুলো শেষ হয়ে গেছে হয়তো তার জন্য। তো তার জন্য 1 প্যাকেট আবার ন্যাপথলিন কিনে নিয়ে এসেছি, দিয়ে দেবো যাতে সুন্দর গন্ধ ছাড়ে। জানি না কবে পরবো। এই দেখো, এই আলমারিটা তবু এমনি দেখালাম। আর সেই ঘরের আরেকটা ওই পাশের যে রুমটাতেও, তাতেও পুরো সেম একদম দুদিকে প্যাক। তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি আমি টাইম পাই। তো
তো আপাতত এইগুলোই। আর ব্লাউজেরও অনেক কালেকশান আছে, আমি তোমাদেরকে দেখাবো। অনেক ধরনের স্টাইলের ব্লাউজ আছে, আমি তো নিজে তৈরি করি, এটা তো তোমরা জানোই। আর তবু চেষ্টা করব আর দেওয়ার। তো চলো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, কারণ আমাকে রান্না করতে হবে, অনেক দেরি হয়ে যাবে। আর কারেন্ট ছিল না, নেটের প্রচণ্ড প্রবলেম, ওয়াইফাইয়েরও এখন প্রবলেম, কেন জানি না, হঠাৎ এই 2-4 দিন নাগাদ ওয়াইফাইয়েরও খুব প্রবলেম হচ্ছে। তো দেখতে পাচ্ছ ঠান্ডা লেগেছে, মুড নেই, তবুও একটা ভিডিও দেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা। আর অনেক ভিডিও পুরো প্যাক হয়ে পড়ে আছে, এডিট করার একদম সময় নেই। কারণ সত্যি কথা বলতে যেই ভিডিও যখনের সেই ভিডিওটা তখন দিলেই ভালো লাগে দেখতে, তারপরে দিলে একটু কেমন কেমন লাগে। তো তার জন্য অনেক ভিডিও হয়ে পড়ে আছে, দেওয়া হচ্ছে না। তো চেষ্টা করব দেওয়ার। আর এই দেখো ঠান্ডায় পুরো অবস্থা খারাপ যাকে বলে। মোটামুটি এরকম দেখিয়ে দিলাম, কারণ সব তো দেখানো সম্ভব নয়। মোটামুটি এই রুমের এইটা, এখনও সেই রুমে আছে, এখনও নিচের রুমে আছে, কবে পরবো তার ঠিক নেই। একটা মানুষের কত শাড়ি কি বলবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন, আপকামিং ভিডিও পেতে। তো চলো আজকে এখানেই শেষ করলাম।